ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের ভিতরে অন্য কোনো ধর্ম থেকে অন্য কোনো মত পথ তরিকা ইজব থেকে কোনো কিছু ধার কর্য করে নিয়ে আসতে হবে, এটার কোনো প্রয়োজন নেই। ইসলাম নিজেই স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ। আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারেরা, লিমা তাকুলুন, তোমরা এমন কথা কেন বলো, মা লা তাফআলুন, যে কথার উপর তোমরা নিজেরাই আমল করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে ঘৃণিত সবচাইতে অপছন্দের হলো আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা এমন কথা বলতেছো অথচ সেই কথার উপর নিজে আমল করতেছো না। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাহলে যে ব্যক্তি দাওয়াতের কাজ করে নিজেও আমল করে, ওই ব্যক্তি এবং ওই ব্যক্তির কথা আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম কথা, পছন্দের কথা। 3 নম্বর, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে ব্যক্তি নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দেয়, যে বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি একজন মুসলিম, আল্লাহ তাআলা ওই বান্দাকে, যে ব্যক্তি নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিল, আল্লাহ তাআলা তার ওই বান্দাকে পছন্দ করেন, তার কথাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেই আমাদেরকে এই নামে নামকরণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, খুবই প্রসিদ্ধ আয়াত, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের উপরে তোমরা অবিচল থাকো, অটল থাকো। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আমাদের জন্য একজন জাতির পিতা দিয়েছেন, আলাদা করে আমাদের আর নতুন করে পিতা বানানোর কি প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদের জন্য জাতির পিতা কে হবে এটা নির্ধারণ করে রাখছেন কোরআনে, এবং আল্লাহ তাআলা বলতেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মিল্লাত, যে ধর্মমত, যে নীতি আদর্শ এবং যে অটল অবিচল ঈমান ছিল, ওই অটল অবিচল ঈমান, নীতি, নৈতিকতার উপরে তোমরাও অটল থাকো। এবং আল্লাহ তাআলা বলতেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর তিনি তোমাদের নামকরণ করছেন মুসলমান হিসাবে। আচ্ছা, এই হুয়া দ্বারা কে উদ্দেশ্য, এটা নিয়ে তাফসীরের ভিতরে বিভিন্ন রকমের মতামত আসছে। তবে এই আয়াতের প্রসিদ্ধ তাফসীর, যদিও এটা মানুষ বলে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নামকরণ করছে, কিন্তু কোরআনের তাফসীর যদি দেখা হয় তাহলে এই হুয়া দ্বারা মূলত আল্লাহ তাআলাকে উদ্দেশ্য নেওয়া হয়েছে। তাফসীরের কিতাবাদিতে আল্লাহ তাআলাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, যে মূলত এই নামটা আমাদের আল্লাহ তাআলা নিজেই রাখছেন। তাহলে আমরা যে মুসলিম, এই নামটা কে রাখছেন? আর আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন যে ব্যক্তি নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দেয়। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, মুসলিম কাকে বলে? আমরা যে নিজেকে মুসলিম পরিচয় দিই, মুসলিম কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নিসার 125 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, ওই ব্যক্তিই হলো প্রকৃত মুসলিম যে ব্যক্তি তার নিজের সমস্ত ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সঁপে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি আত্মসমর্পণ করেছে, ওই ব্যক্তিই হলো প্রকৃত মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামাই ইউসলিম ওয়াজহাহু লিল্লাহ, মুসলিম তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজেকে আল্লাহ তাআলার কাছে সঁপে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আরেক আয়াতের মধ্যে বলেন, সূরা হজ্জের 34 নম্বর আয়াত, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ, তোমাদের রব, তোমাদের হুকুমদাতা, তোমাদের আইনদাতা, তোমাদের বিধানদাতা একমাত্র আল্লাহ তাআলা। আমাদের মাবুদকে, হুকুমদাতাকে, বিধানদাতাকে, আইনদাতাকে। আল্লাহ তাআলার বিধানের চাইতে দুনিয়ার কোনো মানুষ কি উত্তম বিধান দিতে পারে? মানুষের কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন না, মানুষের জন্য সবচাইতে কল্যাণকর আইন কোনটা হতে পারে, এই ডিসিশন কে নিতে পারেন? যিনি রব, যিনি মালিক, যিনি সৃষ্টিকর্তা, তার আইনই আমাদের জন্য সবচাইতে কার্যকর আইন, সফল আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, যিনি তোমাদের রব, যিনি তোমাদের সৃষ্টিকর্তা,
তোমাদেরকে তারই আইন মেনে চলতে হবে, তোমাদেরকে তার আইনই মেনে চলতে হবে, এর বাইরে চলার সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধানদাতা, আইনদাতা, হুকুমদাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা হজ্জের 34 নম্বর আয়াত, ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ, তোমাদের রব, তোমাদের আইনদাতা, তোমাদের বিধানদাতা, তোমাদের হুকুমদাতা একমাত্র তিনি, অর্থাৎ আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহু আসলিমু, সুতরাং তার জন্যই তুমি তোমার নিজেকে নত করে দাও, তুমি তার কাছে আত্মসমর্পণ করো, তার বশ্যতা স্বীকার করো। অবাশশিরিল মুখবিতিন, যে ব্যক্তি বিনয়ী হয়, যে ব্যক্তি তার নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়, যে ব্যক্তি তার সমস্ত ইচ্ছাকে আল্লাহর উপরে ছেড়ে দেয়, আল্লাহ যেটা আমার জন্য কল্যাণ চাইছেন, ভালো মনে করছেন, যে বিধান দিছেন, আমি ওগুলো মানতে সদা সর্বদা সন্তুষ্ট চিত্তে প্রস্তুত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, ওই বিনয়ীকে, ওই বশ্যতা স্বীকারকারীকে আল্লাহ তাআলা বলতেছেন তার জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। তাহলে মুসলিমকে, মুসলিম হলো ওই ব্যক্তি যে তার সমস্ত ইচ্ছা এবং তার সমস্ত চাহিদাকে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে দেয়, সঁপে দেয়, নিজেকে সঁপে দেয়, যে আমি ভালো মন্দ নিজে নির্ধারণ করার চাইতে আমার রব আমার জন্য যা কিছু ভালো মনে করছেন ওটাই আমার জন্য কল্যাণকর। ওই ব্যক্তি হলো মুসলিম। আকিদাতুত তাহাবী, বিখ্যাত আকিদার কিতাব, যে কিতাব সর্বশ্রেণীর উলামায়ে কেরাম পড়েন। এখানে কোনো মাযহাবী দ্বন্দ্ব নেই, মাযহাবী দ্বন্দ্ব ফুরুই ইখতিলাফ থাকতে পারে, অন্য আকিদাতে থাকতে পারে, কিন্তু আকিদাতুত তাহাবী এমন একটা মকবুল কিতাব, বিখ্যাত কিতাব, যে কিতাব সব শ্রেণীর আহলে হক যত আলেম আছে সবাই আকিদাতুত তাহাবী পড়ে, এবং এটা মাদ্রাসাগুলোতে নিয়মিত দর্স দেওয়া হয়। আকিদাতুত তাহাবী, এই কিতাবের ভিতরে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ উনি মুসলিম কাকে বলে এটার একটা পরিচয় দান করছেন। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ উনার আকিদাতুত তাহাবীতে বলতেছেন ওয়ালা ইয়াসবুতু কদামুন ফিল ইসলাম ইল্লা আলা যহরি তাসলিম ওয়াল ইসতিসলাম। লা ইয়াসবুতু কদামুন ফিল ইসলাম, ওই ব্যক্তির ইসলামের মধ্যে কোনো অংশ নেই। লা ইয়াসবুতু কদামুন ফিল ইসলাম, ওই ব্যক্তি ইসলামে কোনো অংশ নিতে পারে নাই, ইসলামে এখনো তার দখল আসে নাই। কোন ব্যক্তি? ইল্লা আলা যহরি তাসলিম ওয়াল ইসতিসলাম, যে ব্যক্তি বাস্তবসম্মতভাবে প্রকৃতপক্ষে এখনো তার নিজের সমস্ত ইচ্ছার চাহিদাকে আল্লাহর কাছে সঁপে দেয়নি, আল্লাহর বশ্যতাকে স্বীকার করে নেয়নি, সে ব্যক্তি এখনো মুসলিম হতে পারে। এটা আকিদাতুত তাহাবী, বিখ্যাত আকিদার কিতাব। এখানে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ ওখানে যে আকিদা আমাদেরকে শেখাইছেন সেখানে স্পষ্ট করে বলছেন মুসলিম হতে হলে তার সমস্ত কিছুকে আল্লাহর কাছে সঁপে দিতে হবে, এবং আল্লাহ যা আমাদের জন্য কল্যাণকর মনে করছেন, যা কিছু বিধান হিসাবে নাজিল করছেন, ওর সবগুলোকে স্বীকার করে নিতে হবে, অন্যথায় সে মুসলিমদের অন্তর্ভুক্ত হতে পারবে। আমার কথা কি আপনাদের বুঝে আসতেছে? তাহলে আমাদের মুসলিম পরিচয় এটা আল্লাহর কাছে পছন্দের। মুসলিম কাকে বলে এটাও আমরা কোরআনের আয়াত এবং হাদিস থেকে খুবই স্পষ্টভাবে জানতে পারলাম। এমনকি ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ উনি আরো আগে যে বলছেন ফামান রামা ইলমা মা হুজিরা আনহু ইলমুহু ওয়া লাম ইয়াকনা বিত তাসলিম ফাহমুহু। মানুষের মধ্যে অনেক মানুষ এমন আছে অতি পণ্ডিত। এখন আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক বিধানই তো নাজিল করছেন, কিছু বিধান আমাদের খুব সহজে বুঝে আসে, কিছু বিধান একটু কষ্ট ক্লেশ করার পরে বুঝে আসে, আর অনেক জিনিস আমাদের বুঝের ঊর্ধ্বে, আমাদের ফাহমের ঊর্ধ্বে, আমাদের আকলের ঊর্ধ্বে, এমন অনেক বিষয় আছে না? তো ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলতেছেন যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে ফামান রামা ইলমা মা হুজিরা আনহু ইলমু, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা এমন ইলমের পিছনে সময় ব্যয় করতেছে, সময় নষ্ট করতেছে, যেটা তার বুঝের ঊর্ধ্বে, আকলের ঊর্ধ্বে, যেটা তার কখনো বুঝে আসবে না, এমন জিনিসের পিছনে সে সময় ব্যয় করতেছে। এখন দেখা যায় সে যখন ওই বিধানের মূল রহস্য বা হিকমত উদ্ঘাটন করতে পারতেছে না,
তখন সে আস্তে আস্তে ইসলাম থেকে মুখ ফিরাই নিচ্ছে, হাত গুটাই নিচ্ছে। এমন হয় না অনেক সময়? অনেক অতি পণ্ডিত মানুষ আছে, তারা কি করে যে যখন ইসলামের একটা বিধান যখন তাদের বুঝে আসে না, তখন তারা ইসলামের ওই বিধানের উপরে সন্দেহ পোষণ করতে শুরু করে। ইসলামের বিধানের উপরে কখনো যদি কোনো মানুষ সন্দেহ পোষণ করে, তার কি ঈমান থাকে? ইসলামের কোনো বিধানকে কেউ যদি অস্বীকার করে, তার কি ঈমান থাকে? কেউ যদি ইসলামের কোনো বিধানকে অবজ্ঞা করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, তার কি ঈমান থাকে? ইসলামের বিধানের চাইতে দুনিয়ার কোনো দল, গোষ্ঠী বা কোনো ব্যক্তির বানানো আইন উত্তম হতে পারে, কল্যাণকর হতে পারে আল্লাহর আইনের চাইতে, এমনও যদি কেউ বিশ্বাস করে, তাহলে কি তার ঈমান থাকবে? কোনোভাবে ঈমান থাকবে না। তো দুনিয়ার অনেক মানুষ আছে যারা এমন কিছু জিনিসের পিছনে পড়ে যায় যেটা তাদের ফাহমের ঊর্ধ্বে, আকলের ঊর্ধ্বে, যা তাদের বুঝে আসবে না হাজারো চেষ্টা করলেও। এখন ওই জিনিসের পিছনে যখন মানুষ পড়ে যায়, তখন তার অবস্থাটা কি হয়? ইমাম তহাইবী রহিমাহুল্লাহ বলতেছেন, হাজাবাহু মারামুহু আন খালিসিত তাওহীদ। এক পর্যায়ে এমন হয় যে সে তাওহীদ বা আল্লাহর একাত্মবাদ থেকে আস্তে আস্তে পিছিয়ে পড়ে, হাত গুটিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়, এবং ওয়াসাফিল মারিফা, স্পষ্ট জ্ঞান থেকেও সে মুখ ফিরিয়ে নেয়। যখন একটা বুঝে আসে নাই, দুইটা বুঝে আসে নাই, অথচ ইসলামের বিধান তো হাজারো আছে, এখন ওই এক দুইটা বুঝে না আসার কারণে সে কি করে? অন্য অন্য হাজারো বিধান থেকে সে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাহলে সে এমন জিনিসের পিছনে পড়ে গেছে যেটা তার বুঝে আসা সম্ভব ছিল না। আল্লাহ তাআলা মানুষকে খুব সীমিত আকল দিয়ে সৃষ্টি করছেন। মানুষের আয়ু সীমিত, মানুষের দৃষ্টিশক্তি সীমিত, মানুষের বুঝ ক্ষমতা সীমিত, মানুষের একটা সীমাবদ্ধতা আছে। আমরা সৃষ্টির একটা সীমাবদ্ধতা থাকে, কিন্তু মানুষ যখন তার এইগুলো ভুলে যায়, নিজের দুর্বলতা যখন ভুলে যায়, তখন এই জিনিসের পিছনে লেগে যায়। আর ওই জিনিসের পিছনে লেগে যায় যে যখন রহস্য উদ্ঘাটন করতে পারে না, হিকমত, এটার পিছনে কি হিকমত আছে, এটা যখন উদ্ঘাটন করতে পারে না, তখন সে ইসলাম থেকে, তাওহীদ থেকে, স্পষ্ট জ্ঞান থেকে সে আস্তে আস্তে দূরে সরে যায়। তো ইমাম তহাবী রহিমাহুল্লাহ ইনি এরপরে যে বলতেছেন, ও সহিহুল ঈমান, ঈমান থেকে সরে যায়, ফায়াতাযাবযাবু বাইনাল কুফরি ওয়াল ঈমান, সে তখন ঈমান এবং কুফরির মাঝামাঝি দোদুল্যমান থাকে। সে না ঈমানকে গ্রহণ করতে পারতেছে, আর না এদিকে কুফরকে গ্রহণ করতে পারতেছে। মানে সে এখন হয়ে গেছে অ্যাগনোস্টিক, সংশয়বাদী, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী, এরকম হয়ে গেছে। ইমাম তহাবী রহিমাহুল্লাহ এরপরে যে বলতেছেন যে ওয়াত-তাসদীকি ওয়াত-তাকযীব, সে বুঝে উঠতে পারে না আমি কি এটাকে মেনে নেব, এটাকে কি সত্যায়ন করব, নাকি এটাকে বাতিল করে দেব, এটাকে মিথ্যা বানায় ফেলব। এবং ওয়াল ইকরারি ওয়াল ইনকার, সে এটাও বুঝতে পারে না এটা কি স্বীকার করে নেব নাকি এটাকে অস্বীকার করব। ইমাম তহাবী রহিমাহুল্লাহ বলতেছেন যে না না, এগুলো আমাদের দায়িত্ব না। আল্লাহ তাআলা যে বিধান নাজিল করছেন, এর কোনোটা বুঝে আসতে পারে, কোনোটা বুঝে নাও আসতে পারে। আল্লাহ নাজিল করছেন, আল্লাহ হলেন সবচাইতে বড় হিকমত ওয়ালা। আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করছেন, সূরা ৩-এর সর্বশেষ আয়াত, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি সবচাইতে উত্তম বিধানদাতা নন? আল্লাহ তাআলা কি উত্তম বিধানদাতা নন? আল্লাহ তাআলাই উত্তম বিধানদাতা। তো আল্লাহ তাআলা আমার জন্য যেটাকে উত্তম মনে করছেন, তিনি ওই বিধানই দিয়েছেন। আমার বুঝে আসুক চাই না আসুক, আমি আমার রবের সমস্ত বিধানের সামনে আমি আমার নিজেকে নুইয়ে দেব, আমি আত্মসমর্পণ করব এবং আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামকে মেনে নেব। এটা হলো আমার দায়িত্ব। ইমাম তহাবী রহিমাহুল্লাহ বলতেছেন, লুজুমুত তাসলিম, আমার কাজ হলো স্বীকার করে নেয়া, নিজেকে আল্লাহ তাআলার কাছে সঁপে দেয়া। ওয়া আলাইহি দীনুল মুসলিমিন, আর মুসলমানদের দিন, মুসলমানদের ধর্ম, মুসলমানদের তাওহীদ, মুসলমানদের ঈমান এই কথার উপরেই প্রতিষ্ঠিত। সম্মানিত উপস্থিতি, ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণকর করে আমাদেরকে দান করছেন। আল্লাহ তাআলা বান্দার কল্যাণ চান, এই জন্য ইসলামকে এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা দান করছেন। ইসলাম পরিপূর্ণ, ইসলামের কোনো প্রকার ঘাটতি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমাদেরকে যে আমি পরিপূর্ণ দিন, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা দান করছি, তুমি ওই পরিপূর্ণ জীবন ব্যবস্থাতে পুরাপুরিভাবে প্রবেশ করো, সম্পূর্ণটা মেনে নাও।
তোমার একটা বুঝে আসতে পারে, আরেকটা বুঝে নাও আসতে পারে। এখন যেটা বুঝে আসতেছে না সেটাকে অস্বীকার করবে, সেটাকে এড়াই যাবে, এটা তো সুযোগ নেই। তুমি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম, তরিকা, মত, পথ, ইজম এগুলো থেকে কল্যাণ খুঁজতে যাবে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামকে বাদ দিয়ে যে ব্যক্তি অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মত পথকে দ্বীন হিসাবে গ্রহণ করবে, জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলতেছেন ফালাই ইউকবালা মিনহু, ওই ব্যক্তির থেকে আল্লাহ তাআলা কোনো কিছুকেই কবুল করবেন না। আল্লাহ তাআলা তার কোনো আমলকে কবুল করবেন না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করছেন। আল্লাহ তাআলা হুকুম করছেন ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আংশিকভাবে কিছু মানবা না, এটার সুযোগ আল্লাহ তাআলা আমাদের জন্য দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে 208 নম্বর আয়াত, সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ও ঈমানদারেরা, আফা তুমিনুনা বিবাদিল কিতাব, আল্লাহ তাআলা তোমাদেরকে যে কিতাব দান করছেন, কিতাবের ভিতরে যে বিধিবিধান নাজিল করছেন, এই কিতাবের তোমরা কি আংশিক বিশ্বাস করতেছো, ওয়া তাকফুরুনা বিবাদ, আর বাকি অংশকে অস্বীকার করতেছো। আফা তুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের এক অংশ মানো, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিতাবের অন্য অংশকে অস্বীকার করো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যে ব্যক্তি এমনটা করবে যে সুবিধা মতো যেটুকু ওইটুকুকে নেব, বাকিটুকুকে ছুঁড়ে ফেলব। ইসলাম আমার জন্য যতটুকু সুবিধাজনক আমি ওইটুকুর উপরে ইসলাম অনুযায়ী আমল করব, বাকিটুকু অন্য কোনো মতামত থেকে, অন্য কোনো দল থেকে আমি গ্রহণ করব। এমন যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ তাআলা বলতেছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে ওই ব্যক্তির জন্য লাঞ্ছনা আর অপমান ছাড়া আর কিছুই থাকতে পারে না। আল্লাহ তাআলা এরপরে যে বলেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, ওয়া ইয়াউমাল কিয়ামাহ, আর পরকালে কিয়ামতের দিনে হাসরের ময়দানে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবের দিকে ফিরিয়ে দেবেন, কঠিন আযাবের ভিতরে আল্লাহ তাআলা তাকে গ্রেফতার করবেন। সম্মানিত উপস্থিতি, ইসলাম পরিপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তুমি যদি প্রকৃত মুসলিম হতে চাও তাহলে ইসলামকে পুরাপুরিভাবে মেনে নাও, ইসলামের উপরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। আংশিক মানবা আর আংশিক মানবা না, সুবিধাটা মানবা, আর যেটা তোমার সাথে মিলতেছে না, জীবনধারার সাথে মিলতেছে না, ইনকামের ক্ষেত্রে তোমার সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, বা অন্য কোনো ধারায় তোমার সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, সেটাকে তুমি ছুঁড়ে ফেলতেছো, এমন যদি হয় তাহলে দুনিয়ার জীবনে তোমার জন্য অপমান, লাঞ্ছনা, আর আখিরাতে তোমার জন্য আল্লাহ তাআলার কঠিন শাস্তি, কঠিন আযাব অপেক্ষমান। সম্মানিত উপস্থিতি, ইসলাম তো পরিপূর্ণ ধর্ম। আল্লাহ তাআলা আমাদেরকে তো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা দান করছেন। ইসলামকে আংশিক মানার সুযোগ নেই। আংশিক কেন মানবেন? আপনার ইসলামে তো কোনো কিছুর অভাব নেই। যদি অভাব থাকতো তাহলে না আপনি অন্য কোনো জায়গা থেকে ধার কর্য করতে পারতেন। আপনি যদি ইসলামকে সামগ্রিকভাবে একটু চিন্তা করেন, ইসলামে আল্লাহ তাআলা যা কিছু দান করছেন, ইসলামে আছে বিশ্বাসের পরিপূর্ণতা। আপনি কি বিশ্বাস করবেন আর কি করবেন না, এটার একটা ধারণা আছে না? আপনাকে কি বিশ্বাস করতে হবে, কোন কোন জিনিসের উপর বিশ্বাস আনতে হবে, কোন কোন জিনিসকে অস্বীকার করতে হবে, ইসলামকে এর পরিপূর্ণ ধারণা দেয় নাই। ইসলাম আমাদেরকে নৈতিকতা কি শেখায় নাই? ইসলামে আছে নীতি, আদর্শ, নৈতিকতা। একজন মানুষ তার পরিবারের সাথে, তার সমাজের মানুষের সাথে, তার আত্মীয় স্বজনের সাথে, তার দেশের মানুষের সাথে কিভাবে আচার আচরণ করবে, একজন মানুষের আদর্শ কেমন হওয়া উচিত, একজন পরিচিত মানুষের সাথে সে কেমন ব্যবহার করবে, একজন অপরিচিত মানুষের সাথে কেমন ব্যবহার করবে, ইসলাম প্রত্যেকটা বিষয়ে সুন্দরভাবে, সাবলীলভাবে এবং সুস্পষ্ট একটা রূপরেখা দান করছে। একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে আচার ব্যবহার কেমন হবে, একজন মুসলিম একজন অমুসলিমের সাথে কেমন ভাবে আচার ব্যবহার করবে, এগুলোর কি রূপরেখা আল্লাহ তাআলা দেন নাই?
ইসলামে সব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বৈবাহিক ও পারিবারিক একটা সুন্দর ব্যবস্থাপনা, যে পরিবার কেমন হবে, বৈবাহিক জীবন কেমন হবে, যদি কোনো কারণে কলহ লেগে যায়, দ্বন্দ্ব লেগে যায়, সেক্ষেত্রে স্ত্রীর সাথে আমার মুআমালা কেমন হবে, তার সাথে আমার আচার আচরণ কেমন হবে, ইসলাম কি এর পরিপূর্ণ একটা রূপরেখা দেয় নাই? ইসলাম পরিপূর্ণরূপে আমাদের একটা রূপরেখা দান করছে। সামাজিক সুবিচার, পারস্পরিক সুসম্পর্কের মূলনীতি আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। রাষ্ট্রীয় ও রাজনৈতিক মূলনীতি আল্লাহ তাআলা এটাও আমাদের জন্য দান করছে। এবং অর্থনৈতিক পূর্ণাঙ্গ একটা নীতিমালা, আপনি কিভাবে আয় করবেন, কোন পথে ব্যয় করবেন, আপনার সমস্ত কিছুর ধারণা ইসলাম একটা অর্থনৈতিক একজন মানুষের সাথে সংশ্লিষ্ট যে ধারণা থাকা উচিত, যে মাসআলা মাসাইল থাকা উচিত, যে বিধিবিধান থাকা উচিত, আল্লাহ তাআলা এগুলো আমাদের জন্য দান করছেন। এক কথায় যদি আমরা এভাবে বলি, আধ্যাত্মিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, চারিত্রিক সর্ব বিষয়ে ইসলাম কথা বলছে এবং একটা পূর্ণাঙ্গ রূপরেখা আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। সুতরাং ইসলামের তো কোনো কিছুর অভাব নেই। আমি কেন ইসলামকে বাদ দিয়ে অন্যদিকে যাব, অথবা ইসলাম আংশিক মানবো এবং অন্যটা আংশিক মানবো, এমন আমার জীবনে কেন ঘটবে? ইসলাম তো আমার জন্য পরিপূর্ণ। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামে অর্থনৈতিক ব্যবস্থার কথা আছে, সামাজিক ব্যবস্থার কথা আছে, পররাষ্ট্রনীতির কথা আছে, রাষ্ট্রনীতির কথা আছে, রাজনৈতিক চিন্তাভাবনার কথা আছে, সবগুলো ইসলামে আছে। কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয়, ইসলাম থেকে রাষ্ট্র, রাজনীতি এই সবগুলোকে আলাদা করে দেওয়ার জন্যে, ইসলামকে ফাংশনালভাবে এটাকে দমিয়ে দেওয়ার জন্যে, ওয়াকেজো করার জন্যে এবং মুসলমানদের ঈমান হরণ করে নেওয়ার জন্যে এক মতবাদ এখান থেকে 200 বছর আগে তৈরি হয়েছে, যে মতবাদের নাম হলো সেকুলারিজম। এই মতবাদের নাম কি? সেকুলারিজম। এটা অনেকেই মানতে চায় না, কারণ সেকুলারিজম এমন একটা পথ, এমন একটা সরু পথ, এমন একটা চোরাগলি, যে চোরাগলি দিয়ে মুসলমানদের মধ্যে আজ বলা যায় অর্ধেকের বেশি, আমাদের বাংলাদেশের হিসাবেও যদি বলি তো অর্ধেকের বেশি মানুষ ওই সেকুলারিজমে আক্রান্ত, এবং এই চোরাগলি দিয়েই মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, হরণ হয়ে যাচ্ছে, মানুষ টেরই পাচ্ছেন। সেকুলারিজম এর মূল টার্গেট কি? সেকুলারিজমের মূল টার্গেটটা কি? সেকুলারিজম মানে কি এটা আগে একটু দেখি। সেকুলারিজম মানে হলো, সাধারণত আমরা কিন্তু এটা জানি, সেকুলারিজম মানে হলো ধর্ম নিরপেক্ষতা, এটা জানি না আমরা। কিন্তু ডিকশনারিতে ধর্ম নিরপেক্ষতা এটা কোনো ডিকশনারিতে খুঁজে পাওয়া যায় না। সেকুলারিজমের অর্থ ইংরেজি ডিকশনারি খোঁজেন, বাংলা ডিকশনারি খোঁজেন, আরবি ডিকশনারি খোঁজেন, সব জায়গায় সেকুলারিজমের যে অর্থ করা হয়েছে সেটা হলো ইহজাগতিকতা, জড়বাদ, জাগতিক, পার্থিববাদী বা বস্তুবাদী, পরকাল বিমুখী, দুনিয়ামুখী, এগুলো হলো সেকুলারিজমের অর্থ, যেটা ডিকশনারিতে লেখা হয়েছে, আমি আমার নিজের থেকে বানাই বলতেছি না। তাহলে সেকুলারিজম এটার মানে যে ধর্ম নিরপেক্ষতা, এটা যে অর্থ আমাদের মধ্যে ছড়াই দেওয়া হয়েছে, এটা হলো একটা কৌশল। এই কৌশলটা কারা গ্রহণ করছে? আমাদের মুসলমানরা। কেন জানেন? সেকুলারিজম হলো মূলত একটা নাস্তিকতা, এটা হলো এথিজমের একটা অংশ। যারা পৃথিবীতে এথিস্ট, নাস্তিক আছে না, এই নাস্তিক্যবাদের আলোচনা করতে যে অক্সফোর্ড ডিকশনারি এবং অন্যান্য ডিকশনারিতে যে আলোচনা করা হয়েছে, এথিজমের আলোচনার মধ্যে এথিজমকে 2 ভাগে ভাগ করা হয়েছে ডিকশনারিতে। এই 2 ভাগের দ্বিতীয় ভাগ, একটা বলা হয়েছে এথিজম হলো সরাসরি নাস্তিক্যবাদ, যারা পুরো ধর্মকেই অস্বীকার করে, ধর্মের সাথে যারা সম্পৃক্ত না, ধর্মকে যারা মানতে চায় না, মানে না। দ্বিতীয় হলো ওই এথিজমের আলোচনার দ্বিতীয় অংশে বলা হয়েছে সেকুলারিজম। মানে সেকুলারিজম মানে হলো ধর্মহীনতা, বস্তুবাদিতা, পার্থিব জগৎ, মানে যাদের সমস্ত কাজে জগৎ কেন্দ্রিক, আখেরাত নিয়ে তারা বিন্দু মাত্র ভাবে না, এবং আখেরাত থেকে যারা বৈমুখ, এদেরকে বলা হয় সেকুলার। এদেরকে কি বলা হয়? সেকুলার। সেকুলার স্টেট মানে একটা সেকুলার রাষ্ট্র বলতে কি বোঝায়? ডিকশনারিতে কি লেখা হয়েছে জানেন? বলছে যে এটা তো যে সময় সেকুলারের উৎপত্তি,
সেই সময়ের ধারণা অনুযায়ী এটার অর্থ লেখা হয়েছে, সেটা হলো গির্জার বৈপরীত্য, গির্জার বিপরীতে যেটা সেটা হলো সেকুলার। অর্থাৎ ফ্রান্সে প্রথম এই সেকুলারের এই ধারণাটা আসে যখন তাদের স্বার্থে আঘাত পড়ছে এবং ধর্মের সাথে যখন তাদের কিছু জিনিস নিয়ে মনোমালিন্যতা তৈরি হয়েছে, তখন তারা একটা নতুন ধারণা পৃথিবীতে নিয়ে আসছে। সেটা কি? যে আমাদের সমস্যা, মানুষের সমস্যা, দেশের সমস্যা, রাষ্ট্রের সমস্যা, আমরা মানুষরাই এটা বসে বাস্তবতার আলোকে এটা সমাধান করব, এটার জন্য ধর্মের কোনো প্রয়োজন নেই। ফ্রান্সে এটা শুরু হয় 1800 শতাব্দীর দিকে, 1800 খ্রিস্টাব্দ, যেটা এই অর্থাৎ 225 বছর আগে এটার উৎপত্তি। কিন্তু মুসলমানদের মধ্যে এটা আসছে মাত্র 100 বছর আগে। তুরস্কে কামাল পাশা যখন ইসলামী খিলাফত যখন নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এরপরে যখন কামাল পাশা সে রাষ্ট্র ক্ষমতায় আসে, দায়িত্বে আসে, তখন এই রাষ্ট্রীয়ভাবে এই সেকুলারিজমকে সে সামনে নিয়ে আসে এবং মুসলমানদের ভিতরে এটা ছড়াই দেয়। দেখেন, যখন আমাদের দেশে 71-এ যুদ্ধ হয়েছে, 1971-এ যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ যারা করছিল এদের মনে কি এরকম কোনো ধারণা ছিল যে আমরা যুদ্ধ করতেছি একটা সেকুলার রাষ্ট্র বানানোর জন্যে? এরকম কোনো ধারণা ছিল? এমনকি সেই সময় যে ভাষণ দেওয়া হয়েছিল, সেই ভাষণের মধ্যে বারবার কি বলতো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, তাই না? এই শব্দটা ছিল। এবং যারা যুদ্ধ করছিল যেহেতু মুসলমানের সন্তান ছিল, এদের তো এটা আকলেই ছিল না যে এটা একটা সেকুলার রাষ্ট্র হবে। কিন্তু দেখা গেল 72-এ সংবিধান তৈরি করা হলো, সেখানে 4 মূলনীতির উপরে সংবিধান তৈরি করা হলো। তার একটা হলো যে ধর্ম নিরপেক্ষ মতবাদীদের মসজিদে পাড়ায় পাড়ায় যে ভোট চেয়ে বেড়াচ্ছে, এই মানুষগুলোই আবার অন্য সময় বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কুরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, ইসলামের সাথে রাষ্ট্রের সম্পর্ক নেই, এই কথাগুলোই তারা প্রচার করতেছে। অথচ এরাই কিন্তু ভোটের আগে টুপি লাগায় এবং গায়ে পাঞ্জাবি লাগায়। ওরা আবার ইসলামী রাজনীতি যারা করে এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আসলে ধর্ম ব্যবসায়ী কি ইসলামী রাজনীতি যারা করে তারা, নাকি যারা অন্য সময় বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আমাদের সাথে কুরআনের কোনো সম্পর্ক নেই, আর ইসলামের সাথে রাজনীতি আর রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই, এই কথা যারা পূর্বে স্লোগান দিল, এখন এসে মসজিদে আর ইমানদারদের কাছে এসে মুসলিম সাজার চেষ্টা করতেছে, ওরা ধর্ম ব্যবসায়ী। কারা ধর্ম ব্যবসায়ী বলেন তো? এই কথাগুলো অনেকেই সহ্য করতে পারে না। এই জন্য দেখেন না যে মাহফিলের মঞ্চে অনেক আলেমদেরকে হেনস্থা করা হয় শুধু এই কথার উপরে। যখন কোনো আলেম রাষ্ট্র নিয়ে কথা বলে, রাজনীতি নিয়ে কথা বলে, কুরআনের আইন নিয়ে কথা বলে, দেশে ইসলামী আইন জারি হোক, ইসলামী হুকুমত কায়েম হোক, খিলাফত কায়েম হোক, এই কথা যখন বলে, তখন কিছু উগ্রবাদী মানুষ, এরা মুসলিম দাবি করে, আবার এরা ওই আলেমের টুটি মুখ চেপে ধরতে চায়। মসজিদের মেম্বারে যখন একজন খতিব সাহেব, ইমাম সাহেব ইসলামের কথা বলতেছে, কুরআনের কথা বলতেছে, হাদিসের কথা বলতেছে, তখন ওই মসজিদের এই মুসল্লি যে নামাজ পড়তে আসছে সে এটা বাধা প্রদান করে। কেন? কারণ ওই ব্যক্তি যদিও মুসলিম সেজে আসছে, কিন্তু সে তো সেকুলার ধর্মে বিশ্বাসী। ইসলাম যেমন একটা ধর্ম, সেকুলার তেমন একটা ধর্ম। ইসলাম আর সেকুলার কখনো একসাথে চলতে পারে না, এটা একটা আরেকটার বিপরীত, কখনো এটা একসাথে হতে পারে। তো যখন পেশটা লাগে কোথায়? যখন একজন আলেম ইসলামের কথা বলতেছে, ইসলামী সিস্টেমের রাজনীতির কথা বলতেছে, ইসলামী সিস্টেমে একটা রাষ্ট্র কেমন হতে পারে সেটার কথা বলতেছে, ইসলামী একজন রাষ্ট্রনায়ক কেমন হতে পারে সেটার কথা বলতেছে, তখনই ওই মানুষটার পিছনে আগুন ধরে যায়। ওই মানুষটার পিছনে তখন আগুন ধরে যায়। যারা সেকুলার বা ওই ধর্মে যারা বিশ্বাসী, সেকুলার ধর্মে যারা বিশ্বাসী, আমি সেকুলারকে ধর্ম হিসাবেই বলতেছি এখন, সেকুলার ধর্মে যারা বিশ্বাসী তাদের অনেক উদ্ভট যুক্তি আছে, উদ্ভট দাবি আছে, এবং সেকুলারিজমের মূল কিছু সমস্যাও আছে। যদি সুযোগ হয় আমরা এক এক করে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আবার তো সময় নেই বেশি। হ্যাঁ হ্যাঁ, সবাই আসছে, সবাই আসছে। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করি। সেকুলারিজমে যারা বিশ্বাসী তাদের একটা স্লোগান হলো যে রাষ্ট্রের কোনো ধর্ম হয় না। রাষ্ট্রের কি হয় না? এদের একটা স্লোগান যে রাষ্ট্রের কেন ধর্ম থাকতে হবে, রাষ্ট্রের কেন? ও, আমাদের সম্মানিত ভাইয়েরা যারা আছেন, একটু আপনারা যারা এই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসেন। আমাদের পিছনে অনেক ভাইরা দাঁড়ায় আছেন, তারা বসার জন্য জায়গা খুঁজতেছেন, একটু আগায় আগায় আসেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,
এই সেকুলার ধর্মে বিশ্বাসী যারা, তাদের একটা স্লোগান আছে। তারা বলে যে রাষ্ট্রের কোনো ধর্ম হয় না, রাষ্ট্র কি মানুষ, রাষ্ট্রের আবার ধর্ম থাকতে হবে কেন? কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন, রাষ্ট্রের কিন্তু একটা ভাষা আছে, ভাষা আছে না? রাষ্ট্রের ভাষা, আমাদের রাষ্ট্রের ভাষা কি? বাংলা ভাষা না? তো রাষ্ট্র কি মানুষ, রাষ্ট্র কি কথা বলে? রাষ্ট্র কথা বলে না, তাহলে রাষ্ট্রের যদি ভাষা থাকতে পারে, তাহলে রাষ্ট্রের একটা নীতি নৈতিকতা, রাষ্ট্রের মানুষজন একটা নীতির উপরে চলতে পারে, এটার জন্য কি ধর্ম থাকতে পারে না? ইসলাম হলো সবচাইতে বড় নৈতিক ধর্ম, যেখান থেকে মানুষ নীতি নৈতিকতা শিখে আদর্শবান হতে পারে। অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত পথ, কোনো কিছু থেকে এত সুন্দর আদর্শ, এত উত্তম চরিত্র শেখা যায়। একটা দেশের মানুষ সুশৃঙ্খলার জন্য হলেও তো একটা মতবাদে বিশ্বাসী হওয়া উচিত, তাই না? তা সেটা যদি ইসলাম হয়, আপনার এত জ্বলে কেন? আপনি যদি আপনার দেশকে সেকুলারিজমের উপরে প্রতিষ্ঠিত রাখতে পারেন, ওই সেকুলারিজমকে বাদ দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে নামটা ওখানে দিয়ে গেছিলেন যে আল্লাহর উপর অবিচল ঈমান এবং আস্থার উপরে দেশ পরিচালনা করতে হবে, এটার উপরে চালাতে আপনার সমস্যা কোথায়? তাদের আরেকটা অভিযোগ আছে। তারা বলে যে ইসলাম ব্যক্তির সাথে সম্পর্কিত, রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ইসলাম হলো ব্যক্তি কেন্দ্রিক। তারা বলে যে একজন মানুষ সে তার রবের ইবাদত করবে, সে তার রবকে সন্তুষ্ট রাখবে, অর্থাৎ এটা স্রেফ ব্যক্তি এবং রবের মধ্যকার জিনিস, রাষ্ট্রের সাথে এটার কোনো সম্পর্ক নেই। এটা হলো যারা কোরআন হাদিস জীবনে পড়ে নাই, এটা হলো তাদের বক্তব্য। আসলে যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে না পড়লেও, যদি ভুলেও কোনোদিন কোরআন পড়ে থাকে, সেও জানে যে মূলত ইসলাম যেমন ব্যক্তি পর্যায়ে মানতে হয়, রাষ্ট্রীয় পর্যায়েও মানার অনেক বিষয় রয়ে গেছে। আমি ছোট্ট করে উদাহরণ দিই। আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো এবং তোমরা যাকাত দাও, তোমরা রোজা রাখো। এখন দেখেন, আল্লাহ তাআলা এটা চেয়েছেন যে রাষ্ট্রের সবাই যেন, পৃথিবীর সবাই যেন নামাজি হয়ে যায়। এখন দেখা গেল যে পৃথিবীর কেউ নামাজ পড়ে না, তখন কি আমি আমার নামাজ ছেড়ে দেব? আমারটা পড়তে হবে না? তো এখানে যেমন রাষ্ট্রীয়ভাবে হলে সবচাইতে ভালো হতো, কিন্তু কেউ যখন করবে না, তখন এটা আমার ব্যক্তি পর্যায়ে করতে হবে। এটা একটা ব্যক্তি পর্যায়েরও ইবাদত। এটা যেমন রাষ্ট্রীয় পর্যায়েরও ইবাদত, এটা আবার ব্যক্তি পর্যায়েরও ইবাদত। কিন্তু অন্য একটু বিধানের কথা বলি। আল্লাহ তাআলা বলছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি কোনো ব্যক্তি চুরি করে, সেই চোর নারী হোক আর পুরুষ হোক, তাকে হাত কেটে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, যারা ব্যভিচারী, যারা জেনাকারী, তাদেরকে 100 করে বেত্রাঘাত করতে হবে। এটা আল্লাহ তাআলা কোরআনে বিধান দিয়েছেন না? সূরা নূরের মধ্যে আসছে। এখন এই যে জিনাকারী নারী এবং পুরুষকে 100 করে বেত্রাঘাত দিতে হবে, ধরেন আমার মহল্লায় কেউ করছে, আমি যদি বেত্রাঘাত করতে শুরু করি, আমার পিছনে পুলিশের বাড়ি একটাও কি মাটিতে পড়বে না? সব পিঠে পড়বে। কারণ ওটা তো আমার দায়িত্ব না, ওটা কার কাজ? রাষ্ট্রীয় পর্যায়ের কাজ, সরকারি কাজ। একজন চুরি করছে, চোর ধরাও পড়ছে, এখন ওইটারে যদি আমি মসজিদের ইমাম সাহেব যে হাত কাটা শুরু করি, আমার নামে কেস হয়ে যাবে না? কারণ এটা কার কাজ? এটা রাষ্ট্রের কাজ, এটা সরকারি কাজ, ওটা আমার ব্যক্তি পর্যায়ের কাজ না। তাহলে ইসলাম কি শুধু ব্যক্তির সাথে সম্পর্ক না, রাষ্ট্রের সাথেও সম্পর্ক আছে? যাক, ছোট্ট ছোট্ট করে উদাহরণ দিয়ে যায়। এটা আরেকটা দাবি আছে। তারা বলে যে ইসলামে কোনো রাজনীতি নেই। ইসলামে কি নেই? রাজনীতি নেই। এই জন্য দেখবেন যারা ইসলামপন্থী বা ইসলামী রাজনীতির সাথে যারা জড়িত, আমাদের দেশে দুই ধরনের রাজনীতি আছে। একটা হলো ধর্মহীন রাজনীতি, আর একটা হলো ধর্মভিত্তিক রাজনীতি। যারা ধর্মভিত্তিক রাজনীতি করে, ধর্মহীন রাজনীতিকারীরা অনেক সময় এদের উপরে অনেক প্রশ্ন তোলে, অনেক আক্ষেপ করে, বা অনেক সময় অনেক ঝামেলাও করে। কারণ ওই যে সেকুলার ধর্ম তাদেরকে শিখাইছে যে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা ওদেরকে শিখাইছে ওই স্লোগান। এই জন্য তারা ওই বিশ্বাসে বিশ্বাসী হয়ে যারা ধর্মভিত্তিক রাজনীতি করতেছে, তাদের সাথে অনেক সময় ঝগড়া লাগাই দেয়। আচ্ছা, রাজনীতি মানে কি? রাজনীতি মানে হলো রাষ্ট্র পরিচালনার বড় নীতি, মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতিকে বলা হয় রাজনীতি। আচ্ছা, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রের কাঠামো কি থাকতে হবে, একজন রাষ্ট্র পরিচালক কেমন হতে হবে, রাষ্ট্রের আইন কানুন বিধিবিধান বিচার ব্যবস্থা কেমন হতে হবে, আল্লাহ তাআলা হদ কিসাস এবং তাজির এগুলোর কি বিধান দেন নাই? বিধান দিয়েছেন। তাহলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কোরআন হাদিসে আছে কিনা? তাহলে
তাহলে যে ব্যক্তি বলতেছে ইসলামের রাজনীতি নেই, সে বলতেছে যে ইসলামের রাষ্ট্র পরিচালনার মূলনীতি নেই। এ কথা কি সত্য না মিথ্যা? তাহলে বুঝে বলতেছে না না বুঝে বলতেছে? যদি বুঝে বলে তাহলে মিথ্যাবাদী, যদি না বুঝে বলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিক। দেখেন, এদের আরেকটা স্লোগান আছে, তারা বলে যে রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা তারা বলে। অথচ আমরা যদি কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য করি, তো রাষ্ট্রের সাথে আমরা ইসলামের একটা যোগসূত্র দেখতে পাই। শুধু একটা না, সর্বত ক্ষেত্রে ইসলামের সাথে রাষ্ট্রের যোগসূত্র দেখতে পাই। আমি ছোট্ট ছোট্ট করে উদাহরণ দেব। একটু পূর্বের উদাহরণ দিয়ে আসি, আমাদের ইসলামের পূর্বের একটা উদাহরণ দিয়ে আসি। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 4667। মুসলিম শরীফের 4667। অনেকের সন্দেহ হয়, হুজুর কি নিজের থেকে বানায় বলতেছে না? তো একটু নাম্বারগুলো বললে তাদের জন্য সুবিধা হয় যাচাই করতে। মুসলিম শরীফের 4667 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। আমাদের পূর্বেকার যে জাতি ছিল, যাদেরকে বনি ইসরাইল বলা হতো, বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী প্রেরণ করছেন, আপনারা জানেন ইতিহাস থেকে। এই নবীদের কাজ কি ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলতেছেন, তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলদেরকে নেতৃত্ব দিত, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনা বা ওই গোষ্ঠীকে, ওই কওমকে, ওই জাতিকে পরিচালিত করত তাদের নবীরা। তাহলে নবীরা তখনকার কি ছিল? রাষ্ট্রের পরিচালক, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের কর্ণধার। তারা কারা ছিল? নবীরা ছিল। তাহলে নবীরা রাষ্ট্র চালাইছে কি চালান নাই? আমরা যদি পূর্বের নবীদের কথা একপাশে রেখে যদি আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটু চিন্তা করি, মদিনার জীবনে তিনি যখন যান, সেখানে তিনি কি ইসলামী স্টেট কায়েম করেন নাই? সেটা কি ইসলামী রাষ্ট্র ছিল না? ইসলামী রাষ্ট্র ছিল। তাহলে যারা বলতেছে রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক নেই, এটা কি কোরআন হাদিস পড়ে? এরা আসলে কোরআন হাদিস পড়ে না। কোরআন হাদিস যদি পড়তো তাহলে এইরকম কোনো কথা তাদের মুখ দিয়ে আসা সম্ভব ছিল না। তো আমরা হাদিস থেকে দেখলাম, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। যখনই কোনো নবী দুনিয়া থেকে বিদায় নিতেন, মৃত্যুবরণ করতেন, তখনই আল্লাহ তাআলা ওই স্থলে আরেকজন নবীকে দাঁড় করাই দিতেন। অর্থাৎ তখনকার সময়ে ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনা করছেন নবীগণ। হাদিস থেকে কি বোঝা যায়? তখনকার সময়ে ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনা করছেন কারা? নবীগণ। আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে এক আয়াতের মধ্যে বলতেছেন, সূরা হজ্জের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যারা আমি যদি দুনিয়াতে কাউকে রাষ্ট্র ক্ষমতা দান করি। কি ক্ষমতা? রাষ্ট্র ক্ষমতা দান করি। আল্লাহ তাআলা বলতেছেন, আমি যদি কাউকে রাষ্ট্র ক্ষমতা দান করি তাহলে তার দায়িত্ব হবে আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া আতাউয যাকাহ, যাকাত যে পুরোপুরি তার কাঠামো আছে এই কাঠামোতে তুলে নিয়ে আসা, ওয়া আমারু বিল মা'রুফ, একজন রাষ্ট্রপ্রধানের কাজ থাকবে সে মানুষকে সৎ পথে পরিচালিত করার জন্য তাদেরকে আদেশ করবে, সৎ পথে চলার জন্য তাদেরকে আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, আর রাষ্ট্রের মানুষদেরকে সমস্ত প্রকার অশ্লীল অন্যায় কর্ম থেকে, গুনাহের কাজ থেকে, ইসলাম বিরোধী কাজ থেকে তাদেরকে বিরত রাখবে, ফিরিয়ে রাখবে, তাদেরকে নিষেধ করবে। এটা কার কাজ? রাষ্ট্রপ্রধানের কাজ হবে এটা। তাহলে ইসলামের সাথে রাষ্ট্রের সম্পর্ক আছে কি নেই? দেখেন, এটা ছিল আরেকটা বিষয়, এটার উদাহরণ দিতে যাব না। আরো অনেক বিষয় আছে যে তারা ইসলামী আইন এবং বিচার ব্যবস্থাকে রাষ্ট্রের থেকে আলাদা করে দিতে চায়। তারা বলে যে রাষ্ট্র চলবে ধর্মনিরপেক্ষ মতবাদের উপরে, অর্থাৎ এখানে ধর্মীয় কোনো আইন থাকবে না, ধর্মমুক্তভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে, এটা তারা বলে। অথচ ইসলাম আমাদেরকে কি বলে, কোরআন আমাদেরকে কি বলে? একটু আমরা যদি কোরআনের দিকে তাকাই, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা মাঈদার 49 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। হে নবী, আমি আপনার উপরে যা কিছু নাজিল করছি, আপনি ওই নাজিলকৃত বিধান দিয়ে আপনি বিচার ফয়সালা করবেন। আইন কানুন সব কিছু থাকবে কোরআনের বিধানের উপর। আইন কানুন কোন বিধান দিয়ে চলবে?
কোরআনের বিধান দিয়ে চলবে, আল্লাহর নাজিলকৃত আইন দিয়ে পৃথিবীর সমস্ত বিচার ব্যবস্থা, আইন কানুন পরিচালিত হতে হবে। এটা আল্লাহ তাআলার আদেশ। আমি যদি মুসলিম হয়ে থাকি, আমি যদি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে থাকি, আমি যদি আল্লাহর বশ্যতা স্বীকার করে থাকি, তাহলে আমার জিম্মাদারি হলো যে আমি ইসলামী আইন কানুন বিধিবিধানকে পুরাপুরিভাবে মেনে নেব। এবং যদি কখনো রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দ্বীনি মানুষদের উপরে আসে, ইসলামপন্থীদের কাছে আসে, তাদেরও জিম্মাদারি হবে কোরআন দিয়ে, নবীজির হাদিসের যে আইন কানুন আছে এই আইন কানুন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আর এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা পরপর তিনবার এই একই রকমের কথা বলছেন, শুধু শেষ শব্দটা আলাদা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। খুব কাছাকাছি আয়াত, একটার পর একটা, এবং একটার মাঝখানে বাদ দিয়ে তৃতীয় নম্বর আয়াত, চতুর্থ নম্বর আয়াত। তো এই তিন আয়াতে মোট তিনবার আল্লাহ তাআলা এই কথাটা বলছেন এবং তিনটা শব্দ বলছেন। একবার বলছেন যারা আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের। একবার যে বলছেন যারা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না তারা জালেম। আরেকবার বলছেন যারা আল্লাহর আইন কানুন দিয়ে, আল্লাহর হুকুম দিয়ে বিচার ফয়সালা করে না তারা হলো ফাসিক। তাফসীরের কিতাবের ভিতরে এই তিন আয়াতকে সমন্বয় করা হয়েছে যে কাদেরকে আল্লাহ তাআলা কাফের বললেন আর কাদেরকে আল্লাহ তাআলা জালেম এবং ফাসিক বললেন। তাফসীরের কিতাবের ভিতরে খুব স্পষ্ট আসছে যারা আল্লাহর আইনকে অস্বীকার করে তাদেরকে আল্লাহ তাআলা কাফের বলছে। যে সমস্ত রাষ্ট্র পরিচালক, বিচারক যারা মনে করে যে আল্লাহর আইন এই যুগের জন্য অকার্যকর, এটা ওয়াকেজ, এটা এই জামানার সাথে চলে না, খাপ খাই না, মানাই না, এরকম কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে এবং আল্লাহর আইনকে যদি তুচ্ছ করে, অবজ্ঞা করে, অস্বীকার করে, কোনোভাবেই যদি আল্লাহর আইনকে এই দৃষ্টিতে দেখে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে স্পষ্টভাবে কাফের বলছেন। কি বলছেন? কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহর আইনকে বিশ্বাস করে কিন্তু সাময়িক কোনো কারণে হয়তো বা আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে পারতেছে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জালেম বলছেন এবং ফাসিক বলছেন। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এই তিন আয়াতের সমন্বয় হলো, কোনো ব্যক্তি যদি আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না, তার কারণ কি? তার কাছে আল্লাহর আইন গুরুত্বপূর্ণ না, আল্লাহর আইনকে তারা অস্বীকার করছে, এই শ্রেণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের হিসাবে ঘোষণা করছেন। আর যে শ্রেণী তারা মানে যে হ্যাঁ আল্লাহর আইন উত্তম, ভালো, কিন্তু সাময়িক কোনো কারণে আমি গ্রহণ করতে পারতেছি না, অথবা দেশের পরিস্থিতি এমন এটা গ্রহণ করা যাচ্ছে না, এই রকম অবস্থায়ও বিচার ফয়সালার কাজ তো চালাই যাইতে হবে, তাহলে আল্লাহর আইনে বিশ্বাস করে কিন্তু তারা এটা সাময়িক সমস্যার কারণে যখন মানতে পারতেছে না, তাদেরকে আল্লাহ তাআলা ফাসিক বলছেন। অর্থাৎ তারা এখানে মাযুর, তারা এখানে কি মাযুর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে আর এক আয়াতের মধ্যে বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, আমি তোমাকে জমিনের খলিফা হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে সৃষ্টি করছি, বানাইছি তোমাকে আমি জনপ্রতিনিধি। তো তোমার কাজ কি? ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি সত্য অনুযায়ী তুমি তোমার বিচার ফয়সালা কার্য পরিচালনা করবে, তুমি তোমার বিচার ফয়সালার কার্য সত্য অনুযায়ী, ন্যায় অনুযায়ী, ইনসাফ অনুযায়ী পরিচালনা করবে। আর ন্যায় ইনসাফ তো আল্লাহর আইন দিয়ে হয়, অন্য কোনো মানুষের বানানো আইন দিয়ে ন্যায় ইনসাফ আনা সম্ভব? কখনো কি সম্ভব? সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম আর এক আয়াতের মধ্যে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। মানুষের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে দ্বন্দ্ব হয়, লড়াই হয়, সংঘাত হয়। এই বিবাদমান সংঘাতের বিষয়ে কোনো ব্যক্তি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মেনে না নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারকে যে ব্যক্তি মেনে নেবে না এবং তাকে ফয়সাল মানবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সে কখনো ঈমানদার হতে পারবে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম করে বলি, আল্লাহ তাআলা নিজের কসম নিজে করছেন এখানে। আল্লাহ তাআলা বলতেছেন ফালা ওয়া রাব্বিক, হে মুহাম্মদ তোমার রবের কসম, অর্থাৎ আল্লাহ নিজের কসম নিজে করে বলতেছেন, লা ইউমিনুন, কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না পর্যন্ত আপনাকে বিচারক হিসাবে নির্ধারণ না করবে,
ফিমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে বিবাদমান সংঘাতের সময়ে, তাদের মধ্যে যে ঝগড়া, যে বিবাদ বা যে বিচার ফয়সালা যেটা করা লাগবে, এইখানে আপনাকে যে ব্যক্তি ফয়সাল মানবে না, সেই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। আমি এই আয়াত থেকে যেটা বোঝাতে চাচ্ছি যে কোরআন এটা দিয়ে আমাদের বিচার ফয়সালার কার্য পরিচালনা করতে হবে। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে বিচার ব্যবস্থা অর্থাৎ হাদিস, এবং এ ব্যাপারে আলাদা স্বতন্ত্র কিতাবও লেখা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা কেমন ছিল এটার উপরে। ওই অনুযায়ী যে ব্যক্তি দুনিয়ার বিচার ফয়সালা কার্যক্রম পরিচালনা করবে না, ওই ব্যক্তি ঈমানদার হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আলোচনা এখানে শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব, আমাদের মালিক, আল্লাহ তাআলা আমাদের জন্য যে বিধান দান করছেন, ওই বিধানই হলো আমাদের জন্য সবচাইতে কল্যাণকর, ফলদায়ক। ওর বাইরে যে মানুষের কোনো বানানো আইন, কোনো তন্ত্র, কোনো মন্ত্র, সেটা সেকুলারিজম হোক, সেটা লিবারেলিজম হোক, সেটা যে কোনো গণতন্ত্র হোক, কোনো তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের শান্তি কামিয়াবি আনা সম্ভব। একমাত্র ইসলামের মধ্যে আল্লাহ তাআলা আমাদের ঈমানদারদের জন্য প্রকৃত শান্তি আর কামিয়াবি রাখছেন। এর বাইরে যে কোনো ব্যক্তি অন্য কোনো তন্ত্র মন্ত্রের উপরে আমল করবে, ওইটাতে ঢুকে যাবে, ওইটাতে বিশ্বাসী হয়ে যাবে, এটার দ্বারা সে তার নিজের ক্ষতি ডেকে আনবে। এর দ্বারা তার নিজের জীবনের, রাষ্ট্রের, মানুষের কখনো কল্যাণ বয়ে আনতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আইন, এই আইন হলো সর্বোচ্চ আইন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা ইয়ালামু মান খালাকা, তোমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কি জানেন না তোমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ? আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ ইয়ালামু, আল্লাহ কি জানেন না? মান খালাকা, যিনি তোমাকে সৃষ্টি করছেন, যিনি তোমাকে সৃষ্টি করলেন, তিনি কি জানেন না তোমার জন্য কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর, তোমার জন্য কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন নেই? এটা কে জানেন সবচাইতে বেশি? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আল্লাহর আইন কানুন বাদ দিয়ে ওই জাহিলি বিচার ব্যবস্থার তোমরা শরণাপন্ন হচ্ছ, ওইখান থেকে তোমার সমাধান খোঁজার চেষ্টা করতেছো। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, ঈমানদারদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিধানদাতা, আইনদাতা, হুকুমদাতা আর কে আছে? আল্লাহর চাইতে উত্তম বিধানদাতা, আইনদাতা, হুকুমদাতা একজন ঈমানদারের জন্য আর কে আছে? কেউ কি আছে? কেউ নেই। সুতরাং আমরা কোনো তন্ত্র মন্ত্র, ইজম, তরিকা কোনো কিছুর দিকে তাকাবও না, সেগুলোকে বিশ্বাসও করব না, এগুলো মানতেও যাব না, এটার কোনো কিছু প্রচারও করব না, এটাতে আমরা কোনো প্রকার বিশ্বাসী হব না। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা এখানেই শেষ করে দেব। সবার কাছে অনুরোধ থাকবে যে আমরা ইসলামকে দিন হিসাবে, একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করি, আর ইসলামের বাইরে যত তন্ত্র মন্ত্র আছে সমস্ত তন্ত্র মন্ত্রকে আমরা একেবারে ছুঁড়ে ফেলে দিব। এগুলোর প্রতি আমরা কোনো প্রকার কর্ণপাত, দৃষ্টিপাত এবং মেধা খাটাতে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের আলোচনা যদি আপনাদের বুঝে এসে থাকে, সবার কাছে অনুরোধ, আপনার এই আলোচনার যে মূল টার্গেট, আলোচনার যে মূল পয়েন্ট, এটা আমলে নিয়ে আসার চেষ্টা করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন।